জুলাই গণঅভ্যুত্থানের পরপরই জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা প্রয়োজন ছিল, এমনটা মনে করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি অনেক কম বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনায় একথা বলেন তিনি। এ সময় বৈষম্য বিরোধী আইনের খসড়া পাশ করার বিষয়ে তাগিদ দেন বক্তারা। এসডিজি বাস্তবায়নে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর নতুন খসড়া নিয়ে অংশীজনদের নিয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ রিফর্ম ওয়াচ। প্রাধান্য পায় আন্তর্জাতিক মানদণ্ডের প্রেক্ষাপটে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যপরিধি গঠন, স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সক্ষমতার সমৃদ্ধিকরণ। সমাজ সেবা এরকম কয়েকটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, কিন্তু আসলে তাদের ট্র্যাক রেকর্ড কি আছে কি নাই মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে সেটা দেখার জন্য মনে হয় আরেকটু সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া করে দিলে ভালো হয়। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। অভিজ্ঞতার আলোকে আলোচকরা তুলে ধরেন মানবাধিকার কমিশনের প্রতিবন্ধকতার বিভিন্ন দিক। একটি শব্দই শুধু বলা হয়েছে উপযুক্ত বিবেচনা করে বাছাই কমিটি নির্বাচন করবে। সেই উপযুক্ততার শর্ত মানদণ্ডগুলো কি সেগুলো সুনির্দিষ্ট করা দরকার। বিশেষ করে সংশ্লিষ্ট খাতে দক্ষতা, অভিজ্ঞতা এবং বিশেষ করে ট্র্যাক রেকর্ড দেখতে হবে। সমাজের নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন নারী প্রতিনিধিরা। নারী আন্দোলনের দীর্ঘদিনের যে স্বপ্নের বিষয়গুলো যেগুলো নিয়ে পরে হেফাজতে তারা খেতে হলো, তো সেইগুলো আমরা নিয়ে এসেছি। আলোচনায় উঠে আসে বিচার ব্যবস্থা জোরদার, রাজনৈতিক প্রভাবমুক্ত এবং জবাবদিহিতার জায়গা সুস্পষ্ট করা সহ নানা বিষয়। সর্বোপরি একটি স্বয়ংসম্পূর্ণ মানবাধিকার কমিশন গঠনের তাগিদ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের পক্ষ থেকে প্রতিষেধক হিসেবে একটি মানবাধিকার কমিশনকে স্থাপন করাটা প্রয়োজন ছিল। জাতিসংঘের যে রিপোর্ট ইত্যাদিরও ফলো আপ ছিল এবং সেটা শুধু জুলাইয়ের আগে না, জুলাইয়ের পরের ঘটনা সম্বন্ধেও ছিল। এইরকম একটা জায়গা দায়িত্ব থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার পিছিয়ে গেল। বলেন, কমিশনকে যে কোনো ধরনের প্রভাব মুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে। চাই না সেইটার জন্য। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।